আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, যে যেখানে যে অবস্থা আছেন আশা করি ভালো আছেন। আপনারা জানেন আমরা একটা নতুন রাজনৈতিক দল খুলেছি। দলের নাম হলো গিয়ে পাওয়ার অফ পিপলস পার্টি। আমাদের কাজ হলো গিয়ে দেশ এবং দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলা, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলা। প্রত্যেকটা মানুষ আমাদের কাছে খুব বেশি মূল্যবান, কারণ এই সার্বভৌমত্বের অংশীদার সকলেই। যার দরুন আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি পাওয়ার অফ পিপলস পার্টিতে যোগ দিতে। আমাদেরকে অনেকেই প্রশ্ন করে যে আপনারা কি বিরোধী দলের হয়ে কথা বলেন না আপনারা সরকারি দলের হয়ে কথা বলেন। তখন আমাদের তাদের কাছে শুধু একটা প্রশ্নই করা উচিত যে যদি আমরা এই বিরোধী দল অথবা সরকার দলকে সাপোর্ট করি তাহলে কেন আমরা নতুন করে একটা দল খুলতে গেলাম। সে প্রশ্ন সবার কাছে ছুড়ে দিলাম। আজকে অনেকগুলো ছোট ছোট দল আছে, তারা হয় সরকারি দলের পক্ষে কথা বলবে, না হয় বিরোধী দলের পক্ষে কথা বলবে। মানে এগুলো আমরা হলো চেটে কখনো খাওয়ার দল। চেটে আমরা খাবার কখনো দলে চেটে যেতে খাওয়ার চাই না। দলে যেতে চাই না। আমরা কখনোই চেটে খাওয়ার দলে যেতে চাই না। আমাদের নিজস্ব সত্তা, নিজস্ব চিন্তা ভাবনা আছে। আমরা কারো আইডিওলজি বাস্তবায়ন করার জন্য রাজনৈতিকভাবে নিজেদেরকে তৈরি করছি না। সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আমরা সম্পূর্ণই স্বতন্ত্র। আমাদের চিন্তা ভাবনা সম্পূর্ণই দেশের মানুষ কেন্দ্রিক। আমরা দেশের মানুষের জন্য কাজ করব, দেশের মানুষের হয়ে কাজ করব। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনার পাশে সার্বক্ষণিক থাকতে পারি। আমাদের জামাতের এজেন্ডা বাস্তবায়ন করার মতো কোনো মন মানসিকতা নেই, এবং সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার মতো কোনো মান মানসিকতা নেই। সরকারের যদি কোনো ভুল হয় সেই ভুলটাকে আমরা ধরিয়ে দিব। বিরোধী দলের যদি কোনো ভুল হয় আমরা সেই ভুলটাকে ধরিয়ে দিব। কারণ ওই যে বললাম না, আমি তো আপনার জন্যই রাজনীতি করতে আসছি। আপনার পাশে থাকতে চাই, আপনার হয়ে থাকতে চাই, আপনার জন্য কথা বলতে চাই, আপনার আপনার কথা বলতে চাই, আপনার অধিকারের জন্য কথা বলতে চাই। আমরা প্রবাসীদের জন্য কথা বলবো, আমরা কৃষকদের জন্য কথা বলবো, আমরা বাংলাদেশের আপামর জনতার জন্য কথা বলবো। এই দেশ এবং দেশের সার্বভৌমত্বের সাথে জড়িত যত মানুষ আছে আমরা সকলের সাথে কথা বলবো, সকলের জন্য কথা বলবো। আমাদের চিন্তা ভাবনা দেশ এবং দেশের মানচিত্র নিয়ে। আমাদের দেশের মানচিত্রের এই ভূখণ্ডের মানুষ যেন ভালো থাকে, দুই বেলা খেতে পারে, শান্তি মতো ঘুমাতে পারে। জাস্ট আমাদের চাওয়া এটা। আমাদের বিশাল কোনো চাওয়া নাই। আমরা চাই যে আমাদের বাংলাদেশের মানুষেরা যেন দুই বেলা খেয়ে শান্তি মতো বাসায় ঘুমাতে পারে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমরা চাই না বাংলাদেশে আর কোনো হতাহত হোক। আমরা চাই না কেউ কারো উপর হামলা করুক। দলীয় নির্দলীয় যত মানুষ আছে সবার উদ্দেশ্যে আমাদের এই মেসেজ। আমরা এই দেশের মানুষের জন্য রাজনীতি করতে আসছি, সম্পূর্ণ ডিফারেন্ট অ্যাঙ্গিংকে। আমরা দেশ এবং দেশের সার্বভৌমত্বের জন্য রাজনীতি করব, দেশের মানুষের জন্য রাজনীতি করব, আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করব। আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করব। পৃথিবীর শুরু লগ্ন থেকে হাজার হাজার রাজনৈতিক দল পৃথিবীতে এসেছে। কয়টা দলকে মানুষ মনে রেখেছে? যারা শুধুমাত্র নিপীড়িত মানুষের পাশে ছিল তারা প্রত্যেককে এই এই পৃথিবীর মানুষগুলো এখন পর্যন্ত মনে রেখেছে। বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশে অনেকগুলো রাজনীতি দল আসছে গেছে, অনেকগুলো দল। কিন্তু সেই জায়গা থেকে কয়টা দলের কথা মানুষ মনে রেখেছে? কয়টা দল মানুষের জন্য কাজ করেছে? আজকে যদি বলি, সবাইকে যদি প্রশ্ন করি যে বাংলাদেশে এমন একটা দলের নাম বলেন, স্বাধীনতার আগে অথবা পরে আপামর জনসাধারণের জন্য তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে গেছে, আপনি মনে হয় নির্দ্বিধায় মুসলিম লীগের নাম বলবেন। নাম বাদ দিয়ে হয়তো বলবেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা। আদর্শ মানুষকে এমন একটা জায়গায় নিয়ে যায়, সেই জায়গায় সেই জায়গায় আর কেউ যেতে পারে না। যারা মরেও অমর হয়ে থাকে, যাদের বাণী মরেও অমর হয়ে থাকে। সুতরাং আমরা এমন এক নীতি নৈতিকতায় এসে পৌঁছেছি যে আমরা সম্পূর্ণ সত্তা, আমাদের আলাদা চিন্তা ভাবনা, আলাদা দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আলাদাভাবে রাজনীতি করতে আসছি। গতানুগতিক যে রাজনীতি চলতেছে সেই রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা দেশের মানুষের জন্য রাজনীতি করব। আমরা পকেট বাড়ি করার জন্য কখনো রাজনীতি করতে চাই না। আমি চাই বাংলাদেশের সবচেয়ে নিরীহ মানুষরাই আমার পাশে থাকুক। এই দেশ এবং দেশের সার্বভৌমত্বের জন্য নিজের সর্বোচ্চ উজাড় করে দিই। আমাদের দেশের মানচিত্র মানচিত্রটা আসলে ভালো নেই। এটার প্রহরী দরকার। আমি সেই প্রহরী, আপনার মধ্যে আমি একজন প্রহরী। আমি চাই আমার মতো আরো অনেক প্রহরী বাংলাদেশে জন্ম নিক। আপনারা আমাদের পাশে থাকবেন। পাওয়ার অফ পিপলস পার্টিতে যোগ দিন। দেশ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার অংশ নিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।